আমি আসলে কাজ করছি এবং যে জায়গাগুলোতে আমার যাওয়া সম্ভব সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি। অনেক জায়গা রয়েছে যে আমি যাইনি, কিন্তু আমি সাহায্য পাঠিয়েছি বা আমার টিম রয়েছে, সেক্ষেত্রে আমি যাওয়ার বাইরেও আমি খবরগুলো আসলে পাচ্ছি। ফেনী, নোয়াখালীর অবস্থা সত্যিই অনেক খারাপ এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি অভিযোগ না আসলে, তবে এটি জানাতে চাই যে অনেকেই না বুঝে যে জায়গায় সবচেয়ে প্রয়োজন সেই জায়গাতে না গিয়ে শহরের কাছাকাছি জায়গায় হয়তো পৌঁছে দিতে পারছেন এবং সেটাই করছেন। তবে ওই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য আমাদের আরও দক্ষ টিম কাজ করতে হবে, সেই জায়গাগুলোতে পৌঁছাতে হবে। অনেক জায়গায় এমন রয়েছে যে ধরেন ভাস্টভাবে এফেক্টেড হয়নি, হয়তো 2-3টা গ্রাম কিংবা কয়েকটা ইউনিয়ন এফেক্টেড হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু লাইমলাইটে নেই। তাই আমাদের একটু খোঁজ নিয়ে ওই জায়গাগুলোতেও যাতে আমরা পৌঁছাতে পারি সেই কাজটা আমাদের করতে হবে। যেটা আমি বলছিলাম একটু আগে, যে ধরেন হয়তো একটা মানুষের রুটি রোজি ছিল, তার 2টা গরু আছে, কিংবা সে খামার করে, তারও বেশ কিছু হাঁস মুরগি আছে, সেটা হয়তো একেবারে চলে গেছে। তখন তো আসলে তার যে আবার জীবন যাপন করা কিংবা স্বাভাবিক জীবনে ফিরে আসা পানি নামার পরে ওইটা এতটা সহজ না। কেউ আছেন যার ঘর বাড়িটাই সম্বল ছিল, সেটা একেবারে ভেঙে গিয়েছে। তো আমাদের এই পুনর্বাসনের জায়গায় কাজ করতে হবে। যারা হয়তো ঘর বাড়ি হারিয়েছেন তাদেরকে হয়তো আমরা সেটা দিয়ে সাহায্য করতে পারি। যারা হয়তো লাইভলিহুড হারিয়েছেন, যাদের হয়তো উপার্জনের যে জায়গাটি ছিল, হয়তো একটা দোকান ছিল সেটি নাই হয়ে গিয়েছে, হয়তো 2টা গরু ছিল সেটা নাই হয়ে গিয়েছে, তাদেরকে যাতে আমরা সেই পেশাগত জায়গায় আবার ফিরে আসার মিনিমাম শক্তিটুকু দিতে পারি, সেই জায়গাটায় আমাদের কাজ করা খুব গুরুত্বপূর্ণ। এই আয়োজনটি তো অন্য যে কোনো কনসার্ট থেকে আলাদা কনসার্ট, এটা চ্যারিটি কনসার্ট এবং আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যে বন্যা দুর্গত রয়েছেন, যে যেভাবে পারছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন। যারা শিল্পী রয়েছেন তারা তো তাদের কাজের মাধ্যমেই পাশে দাঁড়াতে চাইবেন। বাংলাদেশের সেরা ব্যান্ডগুলো মিলে এই কনসার্টে অংশগ্রহণ করছেন এবং আয়োজন করেছেন ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন, জগন্নাথ ইউনিভার্সিটি। তো তাদের আয়োজনে আমি আসলে আমার কন্ট্রিবিউশনটা রাখতে চেয়েছি। আমি বলেছি যে আপনাদের যদি মনে হয় আমার পার্টিসিপেশন কোনো ভ্যালু অ্যাড করবে, আই এম ফর ইউ। কারণ আমি বন্যাতে যারা কষ্ট করছেন কিংবা যে কোনো সময়ে যারা দুর্গত আছেন তাদের পাশে দাঁড়াতে পারলে তো আমার ভালো লাগবে। তারা আমাকে চেয়েছেন এবং আমি এখানে অংশগ্রহণ করছি আমি যেটা পারি সেটা নিয়ে, অর্থাৎ উপস্থাপনা নিয়ে। আমি বেশ কিছুক্ষণ থাকবো ওনাদের সঙ্গে, শেষ পর্যন্ত হয়তো থাকতে পারবো না। তো এটা অন্যরকম ভালো লাগার এই আয়োজনটি, কারণ এখানে দাঁড়িয়ে আমরা গান করছি শুধুমাত্র এখানকার মানুষের জন্য নয়, যারা দুর্গত রয়েছেন তাদের জন্য। আমি আসলে তাদের পরিকল্পনা সম্পর্কে জানি না, তবে এখনও অনেক জায়গায় আসলে পানি কমেনি। তবে যারা যারা কাজ করতে আগ্রহী তাদের সকলের প্রতি আমার এই আহ্বানটা থাকবে যে যারা কাজ করছেন তারা যেন বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎটাও ভাবেন। কারণ এই সময়টা সারভাইভ করার পর আসলে সাধারণ জীবনযাপন, কেউ হয়তো পেশা হারিয়েছেন, কেউ হয়তো ঘর বাড়ি হারিয়েছেন, কেউ হয়তো তার সম্পদ যা ছিল সেই সবটুকু হারিয়েছেন। তারা যাতে আবার জীবনযাপনের অনুষঙ্গটুকু খুঁজে পান সেই ব্যাপারে আমরা যেন কাজ করি, আমাদের জন্য সেই পরিকল্পনাটুকু থাকে, সেই আহ্বানটি আমাদের থাকবে। আমি জানি না তারা আসলে কী করবেন।